শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। গত 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপির সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন। গতকাল রোববার বিকাল 3টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই ঐতিহাসিক অধিবেশন শুরু হয়। সংবিধানের 72 অনুচ্ছেদের প্রথম দফায় প্রদত্ত ক্ষমতা বলে গত 7 মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশনের আহ্বান করেন। চলতি সংসদের দ্বিতীয় এই অধিবেশনটি আগামী 9 জুলাই পর্যন্ত চলবে, যেখানে আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম এই বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে প্রায় 9,38,000 কোটি টাকা। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, সামাজিক নিরাপত্তা, সুদ পরিশোধের চাপ এবং নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে এবারের বাজেট চলতি অর্থবছরের চেয়ে প্রায় 18% বড় হতে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে প্রায় 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি হবে এই বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশাল এই বাজেটে সরকারের মূল অগ্রাধিকার থাকছে অর্থনীতির পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি করা। বাজেট পেশের পাশাপাশি এই অধিবেশনে সংসদ সদস্যের নানা প্রশ্নের উত্তর দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী মোট 191টি প্রশ্নের উত্তর দেবেন। এদিকে অধিবেশনের প্রথম দিনেই সংসদের রীতি অনুযায়ী শোক প্রস্তাবের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন সহ 16 জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এছাড়াও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ, কবি হেলাল হাফিজ এবং নজরুল সঙ্গীত শিল্পী ডালিয়া নওশিন সহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব গৃহীত হয়। সব মিলিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার এক বড় লক্ষ্য আর চ্যালেঞ্জ নিয়ে শুরু হওয়া এই বাজেট অধিবেশনের দিকেই এখন তাকিয়ে পুরো দেশ। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।